জায়গাটা দেখেই বুঝতে পারছেন। আর কোথা থেকেই বা আপনাদের সামনে আসবো, কথা বলবো লেটেস্ট আপডেট নিয়ে। শিয়ালদা কোর্ট চত্বরে এই মুহূর্তে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ, আর তার মধ্যেই ভেতরে চলেছে শুনানি পর্ব। সেই শুনানি পর্ব শেষ, সাজা ঘোষণা এবার। সাজা ঘোষণার ঠিক দুপুর 2:45, 4:15 অপেক্ষা। সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো শিয়ালদা কোর্ট চত্বর থেকে সরাসরি। সব খবর সবার আগে আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলা। কিছুক্ষণ আগে পর্যন্ত ঠিক বেলা 1:15 যখন এই সাজা ঘোষণার শুনানি শেষ হয়েছিল, আসুন একবার ফিরে দেখি বেলা 12:36 থেকে দুপুর 1:15 এই সময়টা, এই 45 মিনিটের মধ্যে ঠিক কি হলো শুনানি পর্বে। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, 45 মিনিটের একটা শুনানি পর্ব ছিল, যেখানে সঞ্জয় রায় কথা বলেছেন, যেখানে সঞ্জয় রায়ের আইনজীবী কথা বলেছেন, সিবিআই এর আইনজীবী কথা বলেছেন। সাম আপ করে গোটা বিষয়টা একবার দর্শকদের সামনে রাখো যে শুনানি পর্বে আজ ঠিক কি হলো। দেখো, একেবারেই গত শনিবার যেমনটা বিচারক বলেছিলেন যে আজকে সঞ্জয় রায়কে কথা বলতে দেবেন, ঠিক প্রথম পর্যায়ে শুনানি শুরু হতেই সঞ্জয় রায়কে তিনি বলতে দেন এবং সঞ্জয় রায় সেই একই উক্তি, সেই রুদ্রাক্ষ যুক্তি, এবং তাই নয় নিজেকে খালি বারংবার আমি নির্দোষ এই বিষয়ে কিন্তু তিনি বিচারকের সামনে রাখেন। তখন বিচারক বলেন যে নির্দোষের কথা নয়, শাস্তি নিয়ে কথা বলুন। তারপরই দেখা যায় সঞ্জয় রায় যিনি আইনজীবী তিনি কিন্তু বারংবার বিচারকের কাছে আবেদন করেন যে সঞ্জয় রায় যাতে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড না হয়, সে করতে তার যে পানিশমেন্ট সেটা যাতে বিবেচনা করে দেখা হয়, অন্য রকম যাতে কোনো পানিশমেন্ট দেওয়া হয়। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু বিচারকের কাছে কিছু লেটেস্ট যে স্টাডি রিপোর্ট, সেই স্টাডি রিপোর্টও পেশ করেন এবং সেখানে তিনি সেই স্টাডি রিপোর্টগুলো দেখায় যে মেন্টাল হেলথ অর্থাৎ পারিবারিক অবস্থান সব কিছু ভেবে দেখা উচিত এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু জাজমেন্ট তার কাছে দেয় এবং সেগুলো বিবেচনা করেই কিন্তু সাজা ঘোষণার কথার একটা আবেদন তার আইনজীবীর পক্ষ থেকে করা হয়। যদিও সিবিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে এই যে ঘটনা অর্থাৎ নির্যাতিতা, ধর্ষণ এবং খুনের ঘটনা তা বিরল থেকে বিরলতম, সেক্ষেত্রে সিবিআইয়ের তরফ থেকেও ক্যাপিটাল পানিশমেন্টের জন্যই কিন্তু আবেদন করা হয় এবং বলা হয় যে এমন শাস্তি দেওয়া উচিত যাতে গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসীর কাছে একটা ভরসার জায়গা তৈরি হোক যে এরম ঘটনার জেরে কিরূপ শাস্তি হতে পারে। এবং সেইখানেই কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে এই যে গোটা প্রসিডিওর যে তদন্ত, সেই তদন্তের মধ্যেই এখনো সন্দেহ রয়েছে, সেক্ষেত্রে কি করে এখনই সাজা ঘোষণা করা সম্ভব? তদন্তের মধ্যে সন্দেহ থাকলে কেন সাজা এক্ষুনি ঘোষণা করা সম্ভব? এই নিয়ে তারা কিন্তু আবেদন করেন এবং রিসেন্ট বেশ কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং একটা স্টাডি রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু তার আইনজীবীর তরফ থেকে বিচারকের কাছে পেশ করা হয়। তৎক্ষণাৎ নির্যাতিতার পরিবারের যিনি আইনজীবী তিনি বলেন যে এই যে তুমি জানো যে দীর্ঘদিনের যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছিল এই মামলায়, সেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া প্রায় 50 জনের সাক্ষ্য কিন্তু গ্রহণ করেছিল আদালত। সেই 50 জনের মধ্যে 50 জনই কিন্তু বলেছিল 9ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনায় এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি উপস্থিত ছিলেন, তার উপস্থিতি কিন্তু এই 50 জনই স্বীকার করেছিল। সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের তরফ থেকেও কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন করা হয়। আবারও সঞ্জয় রায়ের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে এই বিষয়টি বিবেচনা করে দেখার, কারণ যেহেতু তারা রিসেন্ট কিছু স্টাডি যে রিপোর্ট রয়েছে, লেটেস্ট যে স্টাডি, সেই রিপোর্টগুলো তারা পেশ করেছিলেন এবং বারংবার তাদের তরফ থেকে আবেদন করা হয় যাতে মৃত্যুদণ্ড না অন্য কোনো সাজা দেওয়া হোক, সেই বিষয়টি যাতে বিবেচনা করা হোক। তারপরই একেবারে বিচারক বলেন যে আপাতত এই সওয়াল জবাব প্রক্রিয়া শেষ এবং 2:45 আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই কিন্তু সাজা ঘোষণা হবে। একদিকে যেমন সঞ্জয় রায়ের তরফ থেকে সেই 2:45 সাজা ঘোষণার সময় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জেলা সফরে যাচ্ছিলেন আজ, তখনও তিনি একইভাবে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন। তিনি বলেছেন পরপর 3টি ঘটনায় রাজ্য পুলিশ যেভাবে দ্রুত তদন্ত শেষ করেছে, যেভাবে শাস্তি নিশ্চিত করেছে তা প্রশংসনীয়। তার পাশাপাশি আরজি করের এই ঘটনায় একটু বেশি সময় লেগে গেল বলেও তিনি মনে করেছেন। তবে তিনি এটাও বলেছেন যে কিছু কিছু বিচারক কিছু কিছু তদন্তের ক্ষেত্রে, কিছু কিছু মামলার ক্ষেত্রে সময় নেয়। কি বলেছেন তিনি শুধু? ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টি কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটারে। এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সেরকম এই কেসটাতেও আমরা বিচার চাই সঠিক।
শিয়ালদা আদালতে 210 নম্বর যে ঘর, তিনতলার যে 210 নম্বর ঘর, ইতিমধ্যেই কিন্তু বারান্দায় আমরা দেখছি ভিড় জমতে শুরু করেছে। একে একে কোর্টরুমে 210 নম্বর ঘরে তারা প্রবেশ করছেন এবং যা আমরা খবর পাচ্ছি, নির্যাতিতার পরিবার, তার মা বাবা ইতিমধ্যেই সেই ঘরে প্রবেশ করেছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সাজা ঘোষণার আর কিছুক্ষণের অপেক্ষা, নির্যাতিতার মা বাবা ইতিমধ্যেই কোর্টরুমে প্রবেশ করেছেন, কি চলছে? দেখো, 2:45 বিচারক এই আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার সাজা শোনাবেন। তার আগে আমরা দেখলাম আড়াইটে অর্থাৎ 2:30 নির্যাতিতার বাবা মা এবং তার পরিবারের অন্যান্য সদস্য যারা আজকে আদালতে এসছেন, তারা আদালত কক্ষে তারা প্রবেশ করেছেন। আইনজীবীরা আস্তে আস্তে যাচ্ছেন। সরাসরি ওপরে একবার ধরে রাখতে বলবো যে কিছু সময়ের মধ্যে বিচারক অনির্বাণ দাস তিনি 210 নম্বর যে কক্ষ, সেই কক্ষে যাবেন। সেখানেও এই মুহূর্তে করিডর পুরো ফাঁকা করে দেওয়া হচ্ছে, কারণ 2:45 সাজা ঘোষণা করার কথা। এখন ঘড়িতে 2:35 আর 10 মিনিট পরে আদালতে বিচারক যাবেন এবং বিচারক যাবার পর সেখানে তিনি নিজের আসন গ্রহণ করবেন এবং তারপরে সঞ্জয় রায়কে আবারও কোর্ট লকআপ থেকে ডেকে পাঠানো হবে এজলাসে এবং তারপর যে প্রতীক্ষার রায়, অর্থাৎ মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, কি সাজা দেওয়া হবে সেই দিকে প্রত্যেকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন। নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা প্রত্যেকে এই মুহূর্তে আদালত কক্ষে রয়েছেন। বাইরে আমরা দেখছি কোর্ট চত্বরের বাইরে প্রচুর সাধারণ মানুষের ভিড়। শুধু কোর্ট চত্বর নয়, রাজ্যবাসী থেকে দেশবাসী প্রত্যেকে এই আজকের এই কি হচ্ছে, সঞ্জয় রায়কে কি সাজা শোনানো হলো সেই দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। আমরা দেখেছি যে আজকে বেলা 12:30টার সময় সাজা ঘোষণার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছিল। 12:36 বিচারক এজলাসে যান। 12:41 সঞ্জয় রায়কে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় এবং আজকেও বিচারকের তরফে তাকে জানানো হয়েছে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সাজা নিয়েছে কি ভাবছে তাকে জানতে চাওয়া হয়েছিল। অন্যদিকে সে আজকেও নিজেকে নির্দোষ বলে আদালতের কাছে দাবি করেছেন। রুদ্রাক্ষের তথ্যকে আবারও তিনি আজকে আদালতের সামনে জানান এবং বিচারক স্পষ্ট করে দেন যে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতের কাছে এসছে তাতে সেই জায়গা থেকে তাকে দোষী প্রমাণিত করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজকে তাকে সাজা ঘোষণা করা হবে। আমরা দেখেছি যে সঞ্জয় রায়ের পক্ষের যিনি আইনজীবী, তিনি আদালতে মৃত্যুদণ্ডের বিপক্ষে গিয়ে তিনি বলেছেন যে সুযোগ দেওয়া উচিত, একজন আসামিকে সংশোধনাগারে শোধরানোর সুযোগ দেওয়া উচিত। তিনি বিভিন্ন সুপ্রিম কোর্টের মামলার রায়কে সামনে রাখেন। একই সঙ্গে নির্যাতিতার পরিবারের যিনি আইনজীবী তিনি স্পষ্ট করেছেন আদালতের কাছে যে তারা মৃত্যুদণ্ড চাইছেন, কারণ যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে আনা হয়েছে, এমনকি সঞ্জয় রায়ও কোনোদিনও অস্বীকার করেননি যে তিনি আরজিকরে ঘটনার দিন বা ঘটনার সময় তিনি যাননি, বা যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে আনা হয়েছে, যে সাক্ষীদের সাক্ষ্যদান পর্ব হয়েছে আদালতে, তাদের মধ্যে কেউ বলেননি যে সঞ্জয় রায়ের উপস্থিত ছিলেন না সেদিন ওই আরজিকরে। এই সমস্ত প্রেক্ষাপট থেকে বা এই সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাতে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ সাজা আদালত দেয়, এমনটাই দাবি করা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী তারা বারবার আমরা দেখেছি বিচার প্রক্রিয়া চলাকালীন যে সওয়াল জবাব হয়েছে রুদ্ধদ্বার কক্ষে, সেখানে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা তারা দাবি জানিয়েছেন। আজও বিরল থেকে বিরলতম ঘটনা, একজন মেধাবী তরুণী চিকিৎসকের হত্যা, ধর্ষণ, এই ধরনের যে অপরাধ সংঘটিত হয়েছিল, সেই জায়গা থেকে তারাও সর্বোচ্চ সাজা দাবি করছে এবং আর কিছু সময়ের অপেক্ষা। রুমেলা, এই মুহূর্তে ঘড়িতে 2:40 আর 5 মিনিট বাকি রয়েছে। বিচারক আদালত কক্ষে যাবেন এবং সঞ্জয় রায়কে আদালত কক্ষে ফের ডেকে পাঠানো হবে। তারপর সাজা শোনানো হবে বা সাজা ঘোষণা করা হবে আজকে এই আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার।